So today's topic is power diode. It is another class on this particular topic. And in the previous class, I have already discussed power diode, symbolic representation, classification and structure of a power diode, working principle and current voltage characteristics of a power diode. অলরেডি তোমাদের বলেছি last class. লাস্টের যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা ডিফারেন্স বিটুইন a low power diode and a power diode. So this is the first question with which we will start this class. So these are the comparative points or the differences between a low power signal diode or general diode. Okay, তাহলে এখানে যে পয়েন্টস গুলো তোমরা দেখবে সেটা হচ্ছে যে এই দু ধরনের ডায়োডের মধ্যে একটা হচ্ছে লো পাওয়ার সিগন্যাল ডায়োড, আরেকটা হচ্ছে পাওয়ার ডায়োড। লো পাওয়ার সিগন্যাল ডায়োডকে আমরা জেনারেল ডায়োডও বলি। আর পাওয়ার ডায়োডের মধ্যে কি কি ডিফারেন্সেস রয়েছে, পার্থক্য কি কি রয়েছে। ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে স্লাইড। হ্যাঁ ম্যাম। ফার্স্ট পয়েন্ট দেখো, when the input forward bias voltage is greater than the threshold voltage. threshold voltage তোমরা জানো যে পিএন জাংশন ডায়োডের, যদি আমরা সিগন্যাল ডায়োড লো পাওয়ার ডায়োডের কথা বলি, তাহলে সেখানে 0.7 ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি ইজ দ্য কাট ইন ভোল্টেজ। এবং কাট ইন ভোল্টেজের পরে কি হয়, ডায়োডটা অন স্টেটে চলে যায়, ডায়োডটা অন হয়ে যায়। যদি এই ক্যারেক্টারিস্টিক্সটা আরেকবার রিক্যাপ করো, এখানেও দেখতে পাবে ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ যে এক্স অ্যাক্সিসে আমরা প্লট করেছি ভোল্টেজ VAK. VAK is the anode to cathode voltage, and on the y axis we have plotted the current, diode current. তো ভালো করে আমরা যদি লক্ষ্য করি যে এখানে কাট ইন ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি আমরা যেটা ট্যানজেন্ট ড্র করে এখানে দেখি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট। আমি এক্ষুনি কিন্তু বললাম যে 0.7। তোমরা এখানে একটা কোয়েশ্চেন করতে পারো যে 0.7 ভোল্ট কেন বললাম, আবার এখানে 1 ভোল্ট কেন বলছি। তো তার উত্তরটা হচ্ছে 0.7 ভোল্ট ইজ দ্য কাট ইন ভোল্টেজ অফ আ সিলিকন ডায়োড। কিন্তু কোন ডায়োড? অবভিয়াসলি লো পাওয়ার ডায়োড। কখনোই কিন্তু পাওয়ার ডায়োডের জন্য কাট ইন ভোল্টেজ 0.7 ভোল্ট হবে না, অ্যাপ্রক্সিমেটলি কখনোই হবে না, তার থেকে বেশি হবে পাওয়ার ডায়োড। এই যে ক্যারেক্টারিস্টিক্স তোমরা দেখছো, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক, এখানে হচ্ছে 1 ভোল্ট ইজ দ্য কাট ইন ভোল্টেজ। এটা মনে রাখবে তোমরা যে 1 ভোল্ট ইজ দ্য কাট ইন ভোল্টেজ for the power diode and 0.7 volt is the cut-in voltage for signal diode বা general diode, যেটা লো পাওয়ার ডায়োডের কথা বলি। নেক্সট, এটা গেল লো পাওয়ার ডায়োডের নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ডলি আমরা যদি নাম্বার 1 পয়েন্ট ম্যাম ফর পাওয়ার ডায়োড দেখি, তাহলে হ্যাঁ ম্যাম। সেটা, হ্যাঁ বলো। ম্যাম পয়েন্ট ম্যাম আরেকবার বলবেন ম্যাম, ওই যে কত 0.7 ভোল্ট আর একটা ম্যাম কত বললেন ওটা পাওয়ার আরেকটা ডায়োডটা? 1 ভোল্ট। 1 ভোল্ট, ওকে। হ্যাঁ। থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট for power diode and 0.7 volt for silicon signal diode বা general purpose diode বা general purpose diode বা general diode, low power diode। আচ্ছা, তো এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, when the input, যেখানে আমি কার্সরটা রেখেছি, when the input forward bias voltage is greater than the threshold voltage, the diode becomes on and current increases linearly. এবার একটা কোয়েশ্চেন স্টুডেন্টস জিজ্ঞেস করতে পারো, যে সেটা হচ্ছে যে এই যে থ্রেশহোল্ড কথাটা বারবার বলছি, আগেও বলেছি সেকেন্ড ইয়ারে যখন পড়েছো, থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ দুটোর মানে কিন্তু এক। যেরকম ধরে নাও, একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো একটা এক্সাম হচ্ছে, এক্সামে তো একটা পাস মার্ক থাকে। ধরো একটা এক্সাম হচ্ছে 100 মার্ক। এবার বলা হলো যে কেউ যদি 40% মার্ক পায়,
তবেই সে পাস করতে পারবে, আদারওয়াইজ সে ফেল করবে। তাহলে কাটিন, তাহলে এখানে থ্রেশহোল্ডটা কত? 40%। থ্রেশহোল্ড মানে হচ্ছে একটা লিমিট, যার কম থাকলে সে ফেল, তার বেশি হলে সে পাস। এখানেও তাই, যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে একটা পার্টিকুলার লিমিট, যার থেকে যদি কম থাকে ভোল্টেজ, কোন ভোল্টেজ? ডায়োডের অ্যাক্রস এ যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা। যদি সেটা কম থাকে তাহলে ডায়োডটা অন থাকবে না অফ থাকবে? দীপ, বলো তো। যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে, বুঝে আনসার দেবে, যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ডায়োডের অ্যাক্রস এ ভোল্টেজটা কম থাকে, তাহলে ডায়োডটা অন থাকবে না অফ থাকবে? ম্যাম বলছি। কম থাকে, কেয়ারফুল থাকে। যদি কম থাকে, যেরকম ম্যাম বললাম যে, ম্যাম হ্যাঁ ওই ফর্টি তো ম্যাম, পার্সেন্টের হ্যাঁ ম্যাম। কম হলে, হ্যাঁ বলো। না ম্যাম বললেন না আপনি বলতে, এই জন্য ম্যাম বলছি যে বলো ম্যাম বলবো। বলো। ম্যাম ওই তো লেখা আছে তার লো পাওয়ার সিগন্যাল ডায়োডস ম্যাম লো থাকে। সেকেন্ড পয়েন্ট তো, না, লো লো হাই আমি জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি অন না অফ থাকবে। একটা সুইচের মতো, এরকম অন থাকবে না অফ থাকবে। যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা ক্রস না করে তাহলে কি অন থাকবে? আর অন থাকবে। না, থ্রেশহোল্ড ভোল্ট যেরকম, একটা এক্সাম্পলও দিলাম তোমাকে, যে যদি মার্কস তুমি 40%-এর কম পাও এক্সাম, তাহলে তুমি পাস করলে না ফেল করলে? ম্যাম কি এখানে, করলে? ম্যাম এখানে কি অফ থাকবে? আগে তুমি এটা উত্তর দাও। আমি যদি জিজ্ঞেস করেছি, ধরো তুমি হ্যাঁ ম্যাম। 40%-এর কম পেলে, তাহলে কি হবে? পাস হবে না হবে না? ম্যাম হবে না তো? হ্যাঁ না ম্যাম। হবে না। তার মানে হচ্ছে এখানেও তাই, যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়ে যায়, তাহলে কি করে ডায়োডটা অন হবে? ডায়োডটা অফ কন্ডিশনে থাকবে। তোমরা জানো যে একটা ডায়োড কে আমরা ফরওয়ার্ড বায়াস করলে, যদি কাট ইন ভোল্টেজটা যদি ক্রস করে যায়, তাহলে সেটা অন হয়। রিভার্স বায়াস থাকলে সেটা অফ থাকবে ব্রেকডাউন ভোল্টেজ অব্দি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমাকে মার্ক করতে হবে যে 0.7 ভোল্ট হচ্ছে লো পাওয়ারের ক্ষেত্রে, আর পাওয়ার ডায়োডের জন্য হচ্ছে 1 ভোল্ট। সেকেন্ড পয়েন্ট, low power or small signal diodes have low current and low voltage handling capability. Obviously যেই ডায়োড গুলো লো পাওয়ারে কাজ করে, যেরকম তোমরা আগের সেমিস্টারে ল্যাব করেছিলে, বা তোমাদের থিওরিতেও ছিল অনেকটা পার্ট, যে একটা ডায়োড যদি লো পাওয়ারে কাজ করে, তো অবভিয়াসলি সে কিন্তু খুব বেশি, খুব হাই কারেন্ট সে ক্যারি করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না, বা খুব হাই ভোল্টেজ সে হ্যান্ডেল করতে পারবে না। যেরকম তোমরা এখন ফিফথ সেমিস্টারে পড়ছো, আমি যদি বলি যে তোমাদের এখন সিক্স সেমিস্টারে পড়া আমি পড়াবো, তো সেটা তোমরা অবভিয়াসলি বুঝতে পারবে না। তো অবভিয়াসলি তোমাদের কি করতে হবে? গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পড়াগুলো বুঝতে হবে এবং শিখতে হবে। ডিভাইসের ক্ষেত্রেও কিছুটা তাই, যে লো পাওয়ার ডায়োড যেটা থাকে, সেটা কিন্তু লো কারেন্ট এবং লো ভোল্টেজের রেঞ্জেই কাজ করে। তার একটা রেঞ্জ আছে, পার্টিকুলার কোনো একটা ভোল্টেজ নয়। রেঞ্জ অফ কারেন্ট অ্যান্ড রেঞ্জ অফ ভোল্টেজ আছে, যার মধ্যে সে কাজ করতে পারে। দে আর ইউজ ইন লো পাওয়ার সার্কিট অ্যান্ড ইলেকট্রনিক, লো পাওয়ার সার্কিটস অ্যান্ড ইলেকট্রনিক, আদার ইলেকট্রনিক সার্কিট। এবার রাইট সাইডে সেকেন্ড পয়েন্ট, power diodes have high current and high voltage handling capability. They are used in high power circuits. So obviously power diode হ্যান্ডেল করতে পারে হাই কারেন্ট, হাই ভোল্টেজ হ্যান্ডলিং কেপাবিলিটি থাকে। তার মানে কি, পাওয়ার ডায়োড কিন্তু অনেকটা বেশি কারেন্ট, অনেকটা বেশি ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। তো দে আর ইউজ ইন হাই পাওয়ার সার্কিট, হাই পাওয়ার সার্কিটসে ইউজ করা হয়। থার্ড পয়েন্ট অ্যাট দ্য লেফট সাইড, লেফট সাইডে মানে লো পাওয়ার ডায়োডের থার্ড পয়েন্ট, low power or small signal diodes are of two layers, or consisted of two layers, or we can say it is a two layer device. Two layer device কেন বললাম? টু লেয়ার ডিভাইস আমি কেন বললাম?
PN জাংশন ডায়োড। তার মানে একটা পি সাইড আছে, একটা এন সাইড আছে, তার জন্য বলা হচ্ছে টু লেয়ার ডিভাইস। এখানে যদি আমরা ছোট্ট করে একটা ডায়াগ্রাম দেখে নিই, ব্যাপারটা হয়তো এটা বুঝতে পারবে। ধরে নাও একটা, চেষ্টা করছি এখানে ড্র করার, এরকম দুটো বক্স মতো আমি ড্র করলাম। তো এই একটা সাইড তৈরি হয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে, আরেকটা সাইড তৈরি হয়েছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে। ওকে, তো এটা ক লেয়ার ডিভাইস হলো? কটা লেয়ার আছে? এটা ফার্স্ট লেয়ার। দুটো দুটো হ্যাঁ, রাইট। তাহলে ইট ইজ অবভিয়াসলি আ টু লেয়ার ডিভাইস। আর এখানে জাংশন কোনটা? এখানে পিএন জাংশন কোনটা কি বলেছিলাম তোমাদের? যে জাংশন কাকে বলে? জাংশন মানে দুটো, ধরে নাও দুটো রুম আছে, এটা, হ্যাঁ হ্যাঁ, ম্যাম, মাঝখানে যে লাইনটা, রাইট, এই যে লাইনটা, এটাকে আমরা বলি জাংশন। কিন্তু কি হ্যাঁ জাংশন ম্যাম, বলি? এটা হচ্ছে পিএন জাংশন। কেন পিএন জাংশন? কেন একটা সাইডে পি একটা সাইডে এন, মাঝখানে যে বাউন্ডারি লাইন সেটাই জাংশন হবে। তাহলে এটাকে আমরা হ্যাঁ ম্যাম, বলি পিএন জাংশন। আগে তোমাদের সেকেন্ড ইয়ারে অনেকবার বলেছি, থার্ড সেমিস্টার থেকে বলছি। আচ্ছা, এইবার হচ্ছে যে দেখো, এইটা হচ্ছে টু লেয়ার ডিভাইস, কিন্তু যদি এটা পাওয়ার ডায়োড হয় তাহলে এখানে আরেকটা লেয়ার অ্যাড হবে। তাহলে আমরা দেখে নিই যে, আগের দিনও বলেছিলাম যে যদি এটা পাওয়ার ডায়োড হয় তাহলে প্রথমে থাকবে এখানে পি প্লাস, এখানে এন প্লাস। পি প্লাস মানে হচ্ছে হাইলি ডোপড পি রিজন। নাম্বার টু হচ্ছে, নাম্বার থ্রিতে থাকবে এন প্লাস, হাইলি ডোপড এন রিজন। আর মাঝখানে লেয়ার থাকবে, সেই লেয়ারটা বলেছিলাম আগের দিন, এটা হচ্ছে ড্রিফট লেয়ার। মনে রাখবে, ড্রিফট লেয়ার। এই ড্রিফট লেয়ারটা অ্যাকচুয়ালি কি ধরনের লেয়ার? এটা তোমাদের ভাইভাতে কোয়েশ্চেন হতে পারে বা শর্ট কোয়েশ্চেন হতে পারে, এমসিকিউ। এটা হচ্ছে এন মাইনাস, প্লাস নয় কিন্তু, এন মাইনাস। তো তাহলে হচ্ছে তিনটে লেয়ার দিয়ে, তাহলে এটা হচ্ছে পাওয়ার ডায়োডের স্ট্রাকচার। তো তোমাদের আগের দিন বলেছি পাওয়ার ডায়োডকে আমরা শর্টে লিখতে পারি পি হাইফেন ডায়োড, পি ড্যাশ দিয়ে ডায়োড, পাওয়ার ডায়োড। তো তাহলে এই তাহলে পাওয়ার ডায়োডের কটা লেয়ার আছে এবং লো পাওয়ার ডায়োডের কটা লেয়ার আছে বলো তো? পাওয়ার ডায়োডের কটা লেয়ার আর লো পাওয়ার ডায়োডের কটা লেয়ার? হ্যালো ম্যাম, বলো, ম্যাম পাওয়ার ডায়োডের কটা লেয়ার? পাওয়ার ডায়োডের তিনটে লেয়ার, ওয়ান টু থ্রি। আর লো পাওয়ারের ক্ষেত্রে দুটো লেয়ার, টু লেয়ার, টু টু লেয়ার। ওকে, হ্যাঁ ম্যাম, আর এখানে হচ্ছে থ্রি লেয়ার, ওয়ান টু থ্রি, থ্রি লেয়ার। তাহলে এখানে দেখো লেখা আছে লো পাওয়ার, এই যে লো পাওয়ার অর স্মল সিগন্যাল, নাম্বার 3 পয়েন্ট, মানে নাম্বার থার্ড পয়েন্ট যেটা, লো পাওয়ার অর স্মল সিগন্যাল ডায়োডস আর অফ টু লেয়ার or are consisted of two layers, বা এটা টু লেয়ার ডিভাইস আমরা বলতে পারি। কিন্তু পাওয়ার ডায়োড দেখো লেখা আছে থ্রি লেয়ার ডিভাইস, তার মানে এখানে তিনটে লেয়ার আছে, থ্রি লেয়ার ডিভাইস। তারপরের পয়েন্টে আসছি, লাইটলি ডোপড এন মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার। এপিটেক্সিয়াল লেয়ার তোমাদের আগের সেমিস্টারে পড়িয়েছিলাম, জানি না কতটা মনে রেখেছো। সেটা হচ্ছে যে যদি আমরা কোনো সেমিকন্ডাক্টর লেয়ারের উপরে, এপি কথাটার মানে হচ্ছে আপন, যেরকম একটা সিম্পল এক্সাম্পল, একটা ক্রুড এক্সাম্পল নাও, ধরো ব্রেড নিয়েছো, ব্রেড যেটা আমরা ব্রেড খাই, ব্রেডের ওপরে আমরা কোনো একটা বাটার স্প্রেড করেছি বা জ্যাম স্প্রেড করেছি, তাই তো? তাহলে জ্যামটা নিশ্চয়ই ব্রেডের ওপরে আছে, আপন দ্য ব্রেড, রাইট? একইভাবে যদি আমরা একটা সেমিকন্ডাক্টর লেয়ারের ওপরে, কিন্তু বারবার বলছি, এই যে আইসি ফ্যাব্রিকেশনের যে স্টেপ গুলো তোমাদের পড়েছিলাম, পড়ানো হয়েছিল, সেগুলো সবই কিন্তু একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, সফিস্টিকেটেড প্রসেস দে আর, এবং দে আর ভেরি কেয়ারফুলি ডান। স্পেশাল ল্যাব আছে তার জন্য করার, এই প্রত্যেকটা ডেভেলপ, আইসি ডেভেলপ করা বা ফ্যাব্রিকেট করা, এই সব কিছুর জন্য স্পেশাল ল্যাবস রয়েছে।
এবং সেই পার্টে যেটা তোমাদের পড়িয়েছিলাম মাইক্রো ইলেকট্রনিক্স টেকনোলজি ফোর্থ সেমিস্টারে, খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তারই একটা পার্ট দেখতে পাচ্ছ, এপিটেক্সিয়াল লেয়ার। তো লাইটলি ডোপ এন মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার, এবার আমাকে বলবে এই এপিটেক্সিয়াল মানে এই যে এন মাইনাস যে লেয়ারটা এখানে দেখতে পাচ্ছ, এই লেয়ারটা এন মাইনাস লেয়ার, এটা কি লো পাওয়ার ডায়োডে আছে? এই লেয়ারটা দেখতে পাচ্ছ কোথাও? লো পাওয়ার যে ডায়োড, লো পাওয়ার ডায়োডে কি এন মাইনাস না কোনো লেয়ার আছে? নেই। না না হ্যাঁ, রাইট। এইবার হচ্ছে যেখানে সেই অনুযায়ী পয়েন্টটা লেখা আছে, lightly doped n minus epitaxial layer is not present in PN junction diode. পাওয়ার ডায়োড, এবার রাইট সাইডে দেখো, ডান দিকে যে পয়েন্টটা 4 নম্বর পয়েন্ট, পাওয়ার ডায়োড আর হ্যাজ লাইটলি ডোপড n মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার। অবভিয়াসলি, কেন পাওয়ার ডায়োডের মধ্যে একটা 3 নম্বর পয়েন্ট এখানে রয়েছে, এই 3 নম্বর লেয়ার এখানে রয়েছে, 3 নম্বর বা মাঝখানে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে ড্রিফট লেয়ার। এবার সেই ড্রিফট লেয়ারটাই হচ্ছে এন মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার। এই ড্রিফট লেয়ার ইউজ করার বা এই ড্রিফট লেয়ারের কি ফাংশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের মানে আসতে পারে পরীক্ষায়, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইউটিলিটি। লিখে দিচ্ছি, হোয়াট ইজ the what is the utility or function? ইউটিলিটি কথাটার মানে কি, যে মানে কেন ইউজ করব, দরকারটা কি, মানে প্রয়োজনীয়তা যাকে আমরা বলি, বা ফাংশন, ইউটিলিটি অর ফাংশন অফ দা ড্রিফট লেয়ার। হঠাৎ একটা এক্সট্রা লেয়ার আমরা কেন ইউজ করছি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অর ফাংশন অফ দ্য ড্রিফট লেয়ার। ড্রিফট লেয়ারটা হচ্ছে এন মাইনাস লেয়ার। এই কোয়েশ্চেনটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, মানে 2 মার্কস 3 মার্কস, এটা 2 মার্কসেরই কোয়েশ্চেন আসতে পারে এটা। তো আনসারটা কি হবে, দেখো লেখা আছে, দ্য ড্রিফট লেয়ার, এই যে লাইটলি ডোপড এন মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার, ইট অ্যাবজর্ব দ্য ডিপ্লিশন লেয়ার during reverse bias condition. When the diode will be in the reverse bias condition, রিভার্স বায়াস কখন হয়, একটা ডায়োড কখন রিভার্স বায়াস হয়, যদি একটা ডায়োডের আমরা পি সাইডকে কানেক্ট করি নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি বা পাওয়ার মানে সাপ্লাইয়ের সাথে বা ভোল্টেজ সোর্সের সাথে, আর পজিটিভ টার্মিনালটাকে যদি আমরা কানেক্ট করি উইথ দ্য নেগেটিভ, মানে নেগেটিভ টার্মিনালটাকে পজিটিভের সাথে পাওয়ার সোর্সে, আর পজিটিভ টার্মিনাল অফ দ্য ডায়োড উইল বি কানেক্টেড উইথ দ্য অপোজিট। যদি অপোজিটলি কানেক্ট করি তাহলে সেটা হচ্ছে অবভিয়াসলি রিভার্স বায়াস। রিভার্স কথাটার মানে কি, অপোজিট, উল্টো, রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস কন্ডিশনে তোমরা জানো যে ব্রেকডাউন ভোল্টেজ অব্দি ডায়োডটা অফ কন্ডিশনে থাকে, তখন একটা স্মল লিকেজ কারেন্ট ফ্লো করে, এবং লিকেজ কারেন্ট ফ্লো করলে পরে ডায়োডটা কখনোই অন হতে পারবে, বিকজ দিস লিকেজ কারেন্ট ইজ ভেরি স্মল ইন ম্যাগনিটিউড, ইন মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডার কারেন্ট ফ্লো করবে। তো সেই মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে যে কারেন্ট, মিনিমাম কারেন্ট ফ্লো করছে, এই মিনিমাম কারেন্ট কখনোই একটা ডায়োডকে অন করতে পারবে না। তো রিভার্স বায়াস কন্ডিশনে থাকলে তোমরা জানো যে ডিপ্লিশন লেয়ারের ওয়েটটা অনেক বেড়ে যায়, ইনক্রিজ করে, মানে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য রিভার্স বায়াস দ্য ডিপ্লিশন লেয়ার উইথ উইল ইনক্রিজ। তো তাহলে সেই ডিপ্লিশন লেয়ার উইথটাকে অ্যাবজর্ব করে নেবে কে, কোন লেয়ার অ্যাবজর্ব করতে পারবে, সেটাই হচ্ছে ড্রিফট লেয়ার। এবং এটাও মনে রাখবে যে ড্রিফট লেয়ারকে কিন্তু আমরা হাইলি ডোপ করলাম, লাইটলি ডোপ করলাম, ডোপিংটা লো আছে, তাই না, ডোপিংটা লো রেখেছি, ইচ্ছা করেই লো রাখা হয়েছে। যদি হাইলি ডোপড হতো তাহলে কিন্তু এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু ওই ড্রিফট লেয়ারের মধ্যে অ্যাবজর্ব হতে পারতো না, বা কম পারতো। তার জন্যই হচ্ছে
লাইটলি ডোপড ডিপলি একটা এপিটেক্সিয়াল লেয়ার আমরা গ্রো করেছি। দ্য থিকনেস অফ দ্য এন মাইনাস লেয়ার, এটা খুব মানে খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, অনেক সময় পরীক্ষায় আসে তোমাদের, যে এই যে ড্রিফট লেয়ারটা তৈরি হয়েছে, যদি তোমরা স্ট্রাকচারটা দেখে নাও, তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে সিম্পল একটা স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার অফ পাওয়ার ডাই। এখানে দেখো ড্রিফট লেয়ারটা দেখা যাচ্ছে, ইট ইজ এ ড্রিফট লেয়ার। এবার এই পি প্লাস লেয়ারের দেখো 10 মাইক্রোমিটার লেখা আছে, তারপর এন মাইনাস লেয়ারে লেখা আছে 250 মাইক্রোমিটার, কিন্তু ড্রিফট লেয়ারের কোনো থিকনেস এখানে সেভাবে প্রিন্ট করা নেই। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 100 মাইক্রোমিটার, কিন্তু আমরা ফিক্স করে বলছি না এটা কত থিকনেস। কেন বলছি? তার কারণ হচ্ছে যে ড্রিফট লেয়ারের যে থিকনেস, সেটা আমরা ভ্যারি করতে পারি, ইট ইজ নট আ ফিক্সড ওয়ান, আমরা ভ্যারি করতে পারি। কিন্তু একটা কোয়েশ্চেন তোমরা করতেই পারো যে কেন এটা ভ্যারি করব, করে আমাদের কি মানে দরকারটা কি? the thickness of the n minus layer is adjustable. n minus layer এর thickness এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি depending upon the reverse blocking voltage. Okay, the thickness of the n minus layer is decided, একটা n minus layer এর thickness কত হবে সেটা রিভার্স ব্লকিং ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে কি বললাম, যে n মাইনাস একটা কোয়েশ্চেন করি, যে n মাইনাস ড্রিফট লেয়ারের থিকনেস কি ফিক্স থাকবে নাকি অ্যাডজাস্টেবল? বলো তো, n মাইনাস যে লেয়ারটা আমরা গ্রো করছি তার থিকনেস কি ফিক্স থাকবে নাকি আমরা অ্যাডজাস্ট করতে পারি ডিপেন্ডিং অন সামথিং, সেটা কি বলো? ম্যাম কোশ্চেনটা আরেকবার ম্যাম বলুন। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে যে n মাইনাস যে লেয়ারটা আমরা বললাম, এতক্ষণ ধরে বলছি ড্রিফট লেয়ার, সেই ড্রিফট লেয়ারের থিকনেস কি ফিক্স থাকবে, মানে চেঞ্জ করতে পারবো না, নাকি অ্যাডজাস্টেবল, এবং না কিসের ম্যাম, উপর ডিপেন্ড করবে? ম্যাম চেঞ্জ তো করতে পারবো ম্যাম। করতে পারবো? বলো ঠিক করে। এই তো বললাম একটু, যে আমরা কি ড্রিফট লেয়ারের থিকনেস অ্যাডজাস্ট করতে পারবো, ইট ইজ অ্যাডজাস্টেবল নাকি অ্যাডজাস্টেবল নয়? ম্যাম অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল, রাইট। এই যে অ্যাডজাস্টেবল কথাটা বললে, ধরে নাও একটা, তুমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে তুমি ব্যাপারটা মনে রাখতে মেবি ইজি হতে পারে। ধরে নাও তুমি তোমার বাড়িতে একটা ফার্নিচার বানিয়েছো, একটা টেবিল বানিয়েছো, হ্যাঁ স্টাডি টেবিল, যার মধ্যে পড়বে। এবার তুমি দেখলে যে তোমার যে রুমের থেকে টেবিলটা অনেক বড় লেন্থে হয়ে গেছে, তোমার যে যতটুকু জায়গা আছে টেবিলটা রাখার, সেই টেবিলটা রাখার জায়গার থেকে টেবিলটা অনেক বড় হয়ে গেছে। তাহলে সেই টেবিলটাকে কি তুমি ইউজ করতে পারবে? পারবে না, তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে কি করতে হবে? তাহলে টেবিলের যে লেন্থে কাটতে হবে, কাট হ্যাঁ ম্যাম। ডাউন করতে হবে। কেটে তাহলে তোমার মাপ অনুযায়ী যেই জায়গায় তুমি রাখবে সেই জায়গার মাপ অনুযায়ী তোমাকে টেবিলটাকে ফিক্স করতে হবে। তাহলে টেবিলের লেন্থটা কি হয়ে গেল? অ্যাডজাস্টেবল হয়ে গেল, তাই না? হ্যাঁ আমরা ম্যাম। অ্যাডজাস্ট করতে পারি। এইবার যদি আমি ডায়োডের ক্ষেত্রে ফিরে আসি, যদি পাওয়ার ডায়োডের কথা বলি, তাহলে এখানে ড্রিফট লেয়ারের থিকনেসটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিসের ওপর ডিপেন্ড করে? যে আমাদের ভোল্টেজ। কতখানি, হ্যাঁ কোন ভোল্টেজ? রিভার্স ব্লকিং ভোল্টেজ। হ্যাঁ ম্যাম। রিভার্স ব্লকিং ভোল্টেজ তাকে যত বেশি রাখতে চাইবো আমরা, তত কিন্তু ডিপ্লিশন লেয়ারের ওয়েটটা অনেক বেশি হবে। মনে রাখবে এটা, যে রিভার্স ব্লকিং ভোল্টেজের ভ্যালু যত বেশি হবে, তত কিন্তু এন মাইনাস লেয়ারের থিকনেস বেশি হবে। ওকে, মনে থাকবে। হ্যাঁ ম্যাম। এবার নেক্সট পয়েন্টে আসি। এটা হচ্ছে পরের পয়েন্টটা, লেফট সাইডে দ্য ইম্পিউরিটি কনসেন্ট্রেশন অফ সিগন্যাল ডায়োড হবে, এটা ভুল ছিল, আমি কারেক্ট করে দিয়েছি। impurity concentrations of signal diode may not vary layer to layer, মানে কি?
যে প্রত্যেকটা লেয়ার যে তোমরা এখানে আমি বললাম অলরেডি ডায়াগ্রামেও বলেছি এখানে, যে এখানে সিগন্যাল ডায়োডের ক্ষেত্রে দুটো লেয়ার আছে, পি লেয়ার এবং এন লেয়ার। এই দুটো লেয়ারের যে ইম্পিউরিটি কনসেন্ট্রেশন বা ডোপিং কনসেন্ট্রেশন সেটা ভ্যারি নাও করতে পারে, জেনারেলি ভ্যারি করে না লেয়ার টু লেয়ার। যদি এখানে অ্যাপ্রক্সিমেটলি আমি বলি যে এখানে ধরে নাও 10⁻14 আছে, তো এখানেও অ্যাপ্রক্সিমেটলি 10⁻14ই থাকবে। মানে এরকম ড্রাস্টিক্যালি কখনো ভ্যারি করে না, ইচ্ছা করেই সেটা কখনো সেভাবে ভ্যারি করা হয় না। তো এই দেখো লেখা আছে দ্য ইম্পিউরিটি কনসেন্ট্রেশনস অফ সিগন্যাল ডায়োডস মে নট ভ্যারি লেয়ার টু লেয়ার, মে নট, কিন্তু আবার স্পেশাল কেসও হতে পারে যেখানে ভ্যারি করতে হলো, জেনারেলি হয় না। আচ্ছা, the impurity concentration right সাইডে দেখো, the impurity concentrations of power diode vary layer to layer। এখানে ভ্যারিয়েশন হবেই। যেরকম আমরা যে স্ট্রাকচারে চলে যাই, একদম প্রথম ডায়াগ্রামটা এখানে ভালো করে লক্ষ্য করো, লেয়ার টু লেয়ার, লেয়ার টু লেয়ার মানে পি প্লাস লেয়ার আছে, প্রথমে টপ লেয়ারটা হচ্ছে পি প্লাস লেয়ার। কনসেন্ট্রেশন কত? অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন এন এ, এ মানে অ্যাকসেপ্টার কনসেন্ট, যেহেতু পি টাইপ লেয়ার তার মানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে আমরা ডোপ করে যদি আমরা সিলিকন ইউজ করে থাকি, এখানে 10⁻19 পার কিউবিক সেন্টিমিটার। তারপরে হচ্ছে এন মাইনাস, তার ডোপিং কনসেন্ট্রেশন দেখো কম, এটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন এন ডি, মানে ডোনার কনসেন্ট্রেশন, তো 10⁻14 পার কিউবিক সেন্টিমিটার। তারপরে দেখো আবার এন প্লাস, আবার চেঞ্জ হয়ে গেল 10⁻19 পার কিউবিক সেন্টিমিটার। তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা যে ডোপিং কনসেন্ট্রেশন ইজ নট ফিক্সড, ইট ইজ ভ্যারিং লেয়ার টু লেয়ার। একটা লেয়ার থেকে যখন আরেকটা লেয়ারে আমরা যাচ্ছি তখন এর ডোপিং কনসেন্ট্রেশন কিন্তু ভ্যারি করে যাচ্ছে। ওকে, তাহলে দুটো ডিফারেন্স, একটা ডিফারেন্স আমরা এক্ষুনি দেখে নিলাম, যে যদি আমাদের জেনারেল ডায়োড হয় বা সিগন্যাল লো পাওয়ার ডায়োড হয়, তাহলে সেখানে লেয়ার টু লেয়ার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ভেরিয়েশন হবে না জেনারেলি। আর পাওয়ার ডায়োড যদি হয় তাহলে সেখানে কিন্তু ইম্পিউরিটি কনসেন্ট্রেশন কি হবে? ভেরিয়েশন হবে। ওকে, আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে দ্য লো পাওয়ার অর স্মল সিগন্যাল, low power or small signal diode operate at high frequency about some hundred of hertz, যেরকম কিলো হার্জ অর্ডারে হাই ফ্রিকোয়েন্সিতে লো পাওয়ার ডায়োড কাজ করতে পারে। ওকে, power diode can be able to handle frequency, can be able to handle power at frequency 50 hertz and the frequency below 1 kilohertz। তাহলে একটা রেঞ্জ বলে দেওয়া হলো যে অ্যাপ্রক্সিমেটলি 50 হার্জ থেকে 1 কিলো হার্জের মধ্যে পাওয়ার কেও হ্যান্ডেল করতে পারবে, মানে এই ফ্রিকোয়েন্সির যে পাওয়ার সেটাকেও হ্যান্ডেল করতে পারবে। কিন্তু এটা কোনো ফিক্সড ভ্যালু নয়, কেননা পাওয়ার ডায়োডেরও কিন্তু ভেরিয়েশন আছে, কোনোগুলো ফাস্ট রিকভারি ডায়োড, কোনোগুলো স্লো রিকভারি ডায়োড। তাহলে সেখানেও কিন্তু আমরা আরো হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে, মানে অ্যাবাভ 1 কিলো হার্জ, সেরকম ডায়োডও কিন্তু পসিবল ফ্যাব্রিকেট মানে তৈরি করা যায়। নেক্সট হচ্ছে the general diodes are available from few volt, 5 volt to 1000 volt breakdown voltage and power rating up to 50 watt। Power diodes are available from few volt to 10 kilovolt। তো তোমরা বুঝতেই পারছো যে few volt থেকে 10 কিলোভোল্ট মানে কত? 10⁻4 ভোল্ট, 10,000 ভোল্ট। তাহলে এখানে এখানে অ্যাপ্রক্সিমেটলি 5 ভোল্ট থেকে 1000 এর মধ্যে ভোল্টেজটা ভ্যারি করতে পারতো। আর কিন্তু পাওয়ার ডায়োডের ক্ষেত্রে সেটা অ্যাপ্রক্সিমেটলি ফিউ ভোল্ট থেকে 10,000 ভোল্ট অব্দি সে মানে উইথস্ট্যান্ড করতে পারবে, সহ্য করতে পারবে ভোল্টেজ, এই রেঞ্জ, ইভেন মোর দ্যান দিস অলসো। and from few amperes to 5 kilo ampere।
You can imagine 5 kilo ampere is a huge current, খুব large current. আমরা জেনারেলি যে যতখানি কারেন্ট ধরে না আমরা যে হাউস হোল্ড অ্যাপ্লিকেশনস এ ইউজ করি, বা আমাদের যে ব্যাটারি চার্জিং করছি, মোবাইল ব্যাটারি কি অন্যান্য স্মল অ্যাপ্লিকেশন যেখানে লো পাওয়ার ইউজ করা হচ্ছে, বা আমাদের হাউস হোল্ড অ্যাপ্লিকেশনসেও, সেখানেও কিন্তু অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট আমরা হ্যান্ডেল করি ম্যাক্সিমাম। ধরো 2 অ্যাম্পিয়ার, 3 যে চার্জার গুলো আমরা ইউজ করি সেগুলো 2 অ্যাম্পিয়ার কি ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার কারেন্ট হ্যান্ডেল করতে পারবে। কিন্তু এখানে আমরা দেখলাম যে পাওয়ার ডায়োড ক্যান হ্যান্ডেল কারেন্ট ইভেন আপ টু 5 কিলো অ্যাম্পিয়ার। কিন্তু এখানে কিছু ভেরিয়েশন আছে। ভেরিয়েশন মানে পাওয়ার ডায়োডস এর মধ্যেও কিন্তু ডিফারেন্ট টাইপস এর পাওয়ার ডায়োডস আছে। পাওয়ার ডায়োড এরকম হতে পারে যে কোনো পাওয়ার ডায়োড হয়তো 1 অ্যাম্পিয়ার অব দি কারেন্ট হ্যান্ডেল করবে, কোনো ডায়োড হয়তো 10 অ্যাম্পিয়ার, কোনো ডায়োড হয়তো 100 অ্যাম্পিয়ার, কোনো ডায়োড হয়তো 1000 অ্যাম্পিয়ার, কোন ডায়োড হয়তো 5000 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট হ্যান্ডেল করতে পারবে। তাহলে সমস্ত ডায়োডে কি এরকম নয় যে পাওয়ার ডায়োড মানে হচ্ছে একটা সিঙ্গেল ডায়োড। There can be different types of power diode which can handle different amounts of current. তো তাদের যেরকম রিকোয়ারমেন্ট হবে, যেরকম দরকার পড়বে, ধরে নাও আজকে তুমি যখন খাতায় লিখবে তখন তোমার একটা পেনের দরকার, পার্টিকুলার একটা পেনের দরকার, পেপারের দরকার। এবার যদি তোমাকে আমি পেন না দিয়ে যদি আমি পেন্সিল দিই, সেটা দিয়েও তুমি লিখতে পারবে, কিন্তু হয়তো লেখাটা অতটা প্রমিনেন্ট হবে। যেটা বলতে চাইছি, ইলেকট্রনিক যখন সার্কিট তোমরা বানাবে তখন তোমরা দেখবে যে যেরকম রিকোয়ারমেন্ট, যে কম্পোনেন্ট আমাদের দরকার হচ্ছে সেই পার্টিকুলার কম্পোনেন্টই আমাদের ইউজ করতে হবে। ওকে, তো সেগুলো খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আরো তোমরা যত বেশি হ্যান্ডস অন সার্কিট মানে বানাবে, হ্যান্ডস অন করবে, তত বেশি এগুলো ক্লিয়ার হবে। Next point at the left side, the on state voltage drop is about 0.7 volts. এটা already বলেছি, which is also the threshold voltage. On the right side, the on state voltage drop is 1 volt for power diode. বলেছি already. Last point দেখো, reverse recovery time. Reverse recovery time is low, about 1 nanosecond to 1 microsecond. 1 nanosecond মানে কত সেকেন্ড? 10 টু দি পাওয়ার কত? -9। -5। হ্যাঁ, -9। আর 1 মাইক্রোসেকেন্ড মানে 10 টু দি পাওয়ার কত? 1 মাইক্রোসেকেন্ড মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10। কত? না, মাইক্রো মানে -6। এগুলো না মনে না রাখতে হবে তো। হুম, না ওটা। -6। হ্যাঁ, হ্যাঁ খাতায় লিখে রাখবে। হুম, হ্যাঁ ম্যাম, আরেকবার এগুলো বলুন না। 1 মাইক্রোসেকেন্ড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো 1 ফেমটো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, হ্যাঁ, এবার তুমি তো কি বলবে? 1 ফেমটো সেকেন্ড ইকুয়াল টু কত সেকেন্ড? কত সেকেন্ড? 10 টু দি পাওয়ার -15। হ্যাঁ, 15। এরকম অনেক অনেক আছে ইউনিট। তুমি একটু সার্চ করবে ইন্টারনেটে বা বইতেও পাবে। এগুলো এগুলো না একটা পার্টিকুলার খাতা মেনটেন করবে, যেখানে শুধু ইউনিট, সিম্বল, কোনটার কি সিম্বল, কোনটার কি ইউনিট, এগুলো তৈরি করো। মানে খাতা একটা বানাও, সেই খাতার মধ্যে এগুলো কাজে লাগবে যখন ভাইভা দেবে বা কোনো ইন্টারভিউ দেবে। এই হুম হুম। শর্ট যে কোয়েশ্চেন্স গুলো, এগুলো কনসেপ্ট ক্লিয়ারিং, এগুলো তোমাদের স্কুলের পড়ায়। তো এগুলোকে আরেকবার কিন্তু রিক্যাপ করে নিতে হবে, নাহলে কিন্তু বলতে পারবে না। দেখো এখনো আটকাচ্ছে। তাহলে কি বললাম, 1 মাইক্রোসেকেন্ড মানে কত সেকেন্ড? ম্যাম 10 টু 10 দি টু দি পাওয়ার, পাওয়ার, ম্যাম আরেকবার বলুন কোশ্চেনটা ম্যাম শুন। হ্যাঁ, 1 মাইক্রোসেকেন্ড ইকুয়াল টু কত সেকেন্ড? ম্যাম ওই তো 10 টু, 10 টু দি পাওয়ার -6। রাইট। আর 1 ন্যানোসেকেন্ড? 1 ন্যানোসেকেন্ড তো ম্যাম? ইকুয়াল টু কত সেকেন্ড? ম্যাম 10 টু দি পাওয়ার -5। -9। 9।
not ও 5. হ্যাঁ ম্যাম 9 লেখো, ম্যাম খাতায় লেখো। হুম, এই যে 9 হ্যাঁ লেখা ম্যাম ন্যানোসেকেন্ড, স্মল n স্মল s, হ্যাঁ 1 ম্যাম nanosecond equal to 10⁻⁹ সেকেন্ড। আর 1 femtosecond কত বললাম? 1 femtosecond বললাম না, 1 femtosecond equal to ম্যাম কত? -50 সেকেন্ড। -15, 15, 15, হ্যাঁ ম্যাম নট 50 50 50 নয়। হ্যাঁ, হ্যাঁ ম্যাম বুঝেছি, হ্যাঁ, 15 15। আচ্ছা। এইবার হচ্ছে যে আমরা রাইট সাইডে যে পয়েন্টটা লেখা আছে, রিভার্স রিকভারি টাইম অফ আ পাওয়ার ডায়োড ইজ হাই। রিভার্স রিকভারি টাইম কিন্তু পাওয়ার ডায়োডের অনেক বেশি, কিন্তু যদিও সেখানে ভেরিয়েশনস আছে, মানে কম্প্যারিজন টু লো পাওয়ার ডায়োড, রিভার্স রিকভারি টাইম কিন্তু পাওয়ার ডায়োডে অনেকটাই বেশি। কেন বেশি? কারণ এখানে একটা এক্সট্রা লেয়ার আছে। একটা কজ হচ্ছে যে একটা এক্সট্রা লেয়ার, এই লেয়ারটা হচ্ছে ড্রিফট লেয়ার, এবং ড্রিফট লেয়ারের মধ্যে চার্জ গুলো জমা হচ্ছে। তো যখন ডায়োডটা অন স্টেটে আছে, তখন অন থেকে অফ হতে বা অফ থেকে অন হতে একটা পার্টিকুলার টাইম লেগে যায়। স্পেসিফিক্যালি একটা ডায়োড যখন অন থেকে অফ হচ্ছে আবার অন হচ্ছে, এই মাঝখানে একটা টাইম থাকে, সেটা আমি একদিন বলেছিলাম, ল্যাবও করিয়েছি আমি। সেই পার্টিকুলার টাইমকে আমরা রেফার করি রিভার্স রিকভারি টাইম বলি, যেটা জিরো ক্রসিং থেকে শুরু হয়, যেটা তোমরা এখানে দেখেছিলে। এই ডায়াগ্রামও দেখতে পাচ্ছ যে এই যে জিরো ক্রসিং পয়েন্ট, কার্সরটা লক্ষ্য করো, এই জিরো ক্রসিং পয়েন্ট থেকে শুরু করে এই 25% হতে এই যে সময়টা লাগছে, এই সময়টাকেই বলে TRR। দেখা যাচ্ছে এখানে TRR। TRR মানে হচ্ছে রিভার্স রিকভারি টাইম। এবার TRR এর মধ্যে দুটো পার্ট আছে, ভালো করে দেখো, TA অ্যান্ড TB। দেখা যাচ্ছে TA অ্যান্ড TB। তো হ্যাঁ এই, হ্যাঁ, তো এইখান থেকে আমরা একটা ক্যালকুলেশন, আচ্ছা, ডিফারেন্সেস গুলো ঠিক আছে, ডিফারেন্সেস যা যা বললাম এখানে অনেকগুলো ডিফারেন্সেস আছে, এগুলো আমি নোটটা দিয়ে দেবো গুগল ক্লাসরুমে, খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। ম্যাম আপনার কোডটা ম্যাম। নোটটা তো দিয়ে দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকদিন আগে। হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইবার একটু wait করো। নেক্সট আমরা কিছু ক্যালকুলেশন দেখবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে। এই minute। আচ্ছা, ইট ইজ আ নোট অন পাওয়ার ডায়োড। এখানে দেখো ক্লিয়ারলি এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ যে তিনটে পয়েন্ট এখানে দেখানো হয়েছে, পি কিউ আর। এই যে পি, এই যে অ্যাপ্রক্সিমেটলি এই যে এই পয়েন্টটা যে দেখতে পাচ্ছ, এখানে একটা ডট কালো গোল মতো করা আছে, নচ দেওয়া আছে, এইখান থেকে স্টার্ট করে এই যে 20 মানে R পয়েন্ট অব্দি যে সময়টা দরকার হলো সেইটাই হচ্ছে TRR। এবার ক্যালকুলেশনটা আমাদের বুঝতে হবে। যদি আমরা ভালো করে দেখি এখানে, তো এখানে একটা ট্রায়াঙ্গেল মতো ফর্ম করছে অ্যাপ্রক্সিমেট, একটা ট্রায়াঙ্গেল। দেখো আমি এটা ড্যাশ ড্যাশ এটা হ্যাচ লাইন দিয়ে দিয়েছি, শেড করে দিয়েছি, তার মানে এটা একটা ট্রায়াঙ্গেল মতো তৈরি হচ্ছে। তো তার তিনটে দিক হচ্ছে, বলতে পারি PQR। PQR তাহলে একটা ট্রায়াঙ্গেল। বেশ, আর এখানে ভোল্টেজ, আমরা ক্যালকুলেশনে চলে আসি। দেখো কি লেখা আছে, QRR ইজ দ্য রিভার্স রিকভারি চার্জ। এতক্ষণ আমরা দেখলাম যে TRR, আমি কি বলেছিলাম, রিভার্স রিকভারি টাইম, রিভার্স রিকভারি টাইম। TRR is the reverse recovery time.
রিভার্স রিকভারি টাইম, এই যে দুবার আর ইউজ হচ্ছে তার জন্যই এই দুবার আর দেখতে পাচ্ছ, আর টাইমের জন্য এখানে টি দেখতে পাচ্ছ, রিভার্স রিকভারি টাইম। এবার একই ভাবে যদি আমরা এখানে কিউ আর আর লিখি, টি আর আর না লিখে কিউ, ক্যাপিটাল কিউ সাফিক্সে আর আর, কিউ মানে চার্জ, তাহলে কি লিখবো? রিভার্স রিকভারি চার্জ, মনে থাকে। আরেকটা হচ্ছে যে এখানে যদি আমি লিখি আই আর আর, আই ক্যাপিটাল আই আর আর, তাহলে সেটা হচ্ছে আই মানে কি, জেনারেলি আমরা আই কিসের জন্য লিখি, কাকে ইন্ডিকেট করতে আমরা আই লিখি জেনারেলি? আই কখন লিখি বলো? আমরা বলুন। কখন আই লিখি? ইলেকট্রনিক্সে আমরা কখন আই লিখি? আই কখন লিখি? কারেন্টকে বোঝানোর জন্য, তাই তো? কারেন্ট। কারেন্ট। তাহলে এখানে কি লিখতে পারি? রিভার্স, বলো কি লিখবো? আর আর মানে রিভার্স রিকভারি, রিভার্স রিকভারি কারেন্ট। তাহলে এই তিনটে প্যারামিটার একদম মনে রাখবে, ভুলে যাবে না, কিচ্ছু কিন্তু ভুলে যাওয়ার জন্য নয়। টি আর আর is a reverse recovery time, কিউ আর আর reverse recovery charge, আই আর আর reverse recovery current। এখানে দেখো, it is the amount of the charge লেখা আছে এখানে, কিউ আর আর is the amount of the charge which flows through a diode, it flows through a diode, yes? It is the amount of the charge which flows through a diode in the reverse direction due to the changeover from forward conductivity state to reverse blocking state। মানে কি, তোমাদের আগের দিনই বলছিলাম যে যদি একটা ডায়োডকে আমি অন থেকে অফ করে দিই, ফরওয়ার্ড কন্ডাক্টিং স্টেট মানে কি, যেই স্টেটে ডায়োডটা অন কন্ডিশনে আছে। আর রিভার্স ব্লকিং স্টেট মানে কি, যেই স্টেটে ডায়োডটা অফ কন্ডিশনে আছে। তোমরা এটা আগের দিন দেখেছিলে এখানে। যদি আমরা স্লাইডে আরেকবার ফিরে যাই, এখানে যদি আমরা ফিরে যাই তাহলে ডায়োডদের এখানে কি বলেছিলাম, যে যদি আমরা একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করে দিই, ইট ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম, এখানে ফরওয়ার্ড বায়াস করা আছে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ডায়োডটা কিন্তু অ্যাজ ইফ অন হয়ে গেল, মানে ক্লোজ সার্কিট হয়ে গেল। আবার যদি ডায়োডটাকে রিভার্স বায়াস করে দিই, রিভার্স বায়াস করলে কি হবে, যে ডায়োডটা কিন্তু অফ হয়ে গেল, ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে এই দুটো স্টেটের মধ্যে যদি ঘোরাফেরা করে, তাহলে বারবারই কি হবে, একবার কারেন্ট ফ্লো করবে, আরেকবার কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই চার্জটা কখন স্টোর হচ্ছে, যখন কারেন্টটা রিভার্স ডাইরেকশনে ফ্লো করছে। রিভার্স ডাইরেকশনে কোন কারেন্ট ফ্লো করে, এখানে যদি তোমরা, এখানে যদি আমরা এখানে দেখি, এখানে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক, রিভার্স ডিরেকশনে কোন কারেন্ট ফ্লো করছে, দেখো এখানে, এখানে যে নেগেটিভ যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। and this current, as I already mentioned, this current is a very small amount of current, very small amount of current। এই কারেন্টটা কিন্তু কখনোই একটা ডায়োডকে অন করতে পারবে না, ইট ইজ নট পসিবল। তো যখন একটা ডায়োডের মধ্যে দিয়ে এই রিভার্স কারেন্ট ফ্লো করে, রিভার্স মানে উল্টো, অপোজিট, মন দিয়ে শুনবে। তো যে অপোজিট কারেন্টটা যখন ফ্লো করছে রিভার্স ডিরেকশনে, তখন ডায়োডটা অফ স্টেটে, এবং এই যে কিউ আর আর অ্যামাউন্ট অফ চার্জ, it is the amount of charge which is flowing through a diode in the reverse direction। এবং তোমরা জানো যে যখন কারেন্ট, যখন একটা কারেন্ট কখন ডেভেলপ করে, কারেন্ট কখন জেনারেট করে, বেটার টু সে জেনারেট, কারেন্ট কখন জেনারেট করে, যখন চার্জ ফ্লো করে। যেরকম আমরা জানি I ইকুয়াল টু কিউ বাই টি,
মানে কতটা অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করেছে পার ইউনিট টাইমে। ওকে, তো উই ক্যান রাইট, দেখো এখানে, আচ্ছা এখানে দেখো কি লেখা আছে, কিউ আর আর। তাহলে কিউ আর আর কোনটা? কিউ আর আর মানে হচ্ছে, দেখো দুটো ট্রায়াঙ্গেল এখানে লেখা হয়েছে, দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। দেখো এখানে কি লেখা আছে, রিড আউট করো, পড়ো। দেখো, ট্রায়াঙ্গেল পি ও কিউ প্লাস ট্রায়াঙ্গেল আর ও কিউ। আমরা দেখে নি কোথায় পি ও কিউ এবং কোথায় আর ও কিউ আছে। দেখতে পাচ্ছ এখানে, দেখা যাচ্ছে হ্যাঁ পি ম্যাম। ও কিউ এবং আর ও কিউ। দেখ, এখানে ভালো করে দেখো, এই যে পি ও কিউ একটা ট্রায়াঙ্গেল, আর আর ও কিউ আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের যে এরিয়া, মানে কতটা জায়গা নিয়েছে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে আমাদের কিউ আর আর, যেটা আমরা চার্জ বললাম একটু, ক্যালকুলেশনের জন্য দরকার হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া মানেই হচ্ছে এই অ্যামাউন্ট অফ চার্জ, ইলেকট্রিক চার্জ। ওকে, এইবার এখানে দেখো, একটা তুমি কি বলতে পারবে যে একটা, বলো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, ম্যাথটা নিশ্চয়ই করেছো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ফর্মুলা কি ছিল, কি করে লিখতে পারি ট্রায়াঙ্গেলের এরিয়া? মনে আছে? স্কুলের পড়া। ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে লিখি? একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো না, এখানে ট্রায়াঙ্গেল আমি ড্র করি, ট্রায়াঙ্গেল। ওকে, এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি করে ফাইন্ড আউট করব? এরিয়া হ্যাঁ ম্যাম, এবারে পারবো ম্যাম। ওটা হচ্ছে ম্যাম ভূমি। ম্যাম। মানে হচ্ছে ভেতরে কতটা জায়গা রয়েছে, হ্যাঁ ম্যাম। তাই না? হুম। কি ম্যাম করে ওই আমরা এরিয়াটা ফাইন্ড আউট করবো? ম্যাম বলো, ওই তিনটে সাইডকে ম্যাম, তিনটে যে সাইড ম্যাম, ভূমি আর বলো, হ্যাঁ ঠিক, বলো বলো, হ্যাঁ এরিয়া। এ ম্যাম ভূমি, লম্ব, আর একটা ম্যাম ব্যাস, না ম্যাম ভুলে যাচ্ছি। একটা হচ্ছে, ঠিক বলছো, কাছাকাছি, আর একটু বলার চেষ্টা করো। না না, ব্যাস না ma'am। ব্যাস তো ভূমি এখানে নেই, ম্যাম, একটা হচ্ছে আর ভূমি, একটা ম্যাম লম্ব তাই তো? হবে জানি। হ্যাঁ, লম্ব। আচ্ছা ঠিক আছে, তুমি বলে ভূমি আর লম্ব। ঠিক আছে, আমি এটাকে ইংলিশে বলে বেস আর হাইট। হাইট। কিন্তু কি একটা যেন বাদ চলে গেল, হ্যাঁ ম্যাম, আরেকটা, মনে পড়ছে? আরেকটা ম্যাম বাদ চলে গেল, ওটা হচ্ছে ম্যাম। নাম্বার থাকে এখানে, কি সেটা? হাফ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হ্যাঁ হ্যাঁ। হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে লম্ব। ঠিক ল- আছে, তাহলে যদি এই এই ছবিটাই যদি আমরা একটু দেখলাম, একটুখানি তুমি ভাবো, এখানে আমরা কি দেখলাম এই ছবিটায়, এই ছবিটায় আমরা কি দেখলাম? পি ও কিউ দেখতে পাচ্ছ? পি, এই যে পি, এটা ও, এটা কিউ। তাহলে বলো তো, এখানে দেখি বলতে পারো কিনা, এই যে ও, পি আর কিউ, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এইটুকুর এরিয়া কত হবে বলতে পারবে? এইটুকুর বা একটু ইজি করে দিই, ধরো এই পয়েন্টটা যেখানে জিরো ক্রসিং পয়েন্ট, এখানে এইখান থেকে এইটুকু দেখা যাচ্ছে, কার্সরটা ফলো করো, এইখান থেকে ও অবধি ডিস্টেন্স কতটা? টি এ। তাহলে এটা হ্যাঁ ম্যাম। আমাদের কি, ভূমি? এটা ভূমি তো, হ্যাঁ ম্যাম। এটা আমাদের হ্যাঁ বেস। আর হ্যাঁ হাইট কতটা? হাইট কতটা অ্যাপ্রক্সিমেটলি, দেখো লেখা আছে আই আর ম্যাম। আর, ও। দেখতে হ্যাঁ পাচ্ছ ম্যাম, আই আর আর। হ্যাঁ ম্যাম। তাহলে এই জিরো ও থেকে কিউ অব্দি হাইট হচ্ছে আই আর আর। তাহলে আমরা কি লিখতে পারি বলো? ভূমি কত বললাম? টি এ। আচ্ছা, লম্ব কি বললাম? আই আর আর। তাহলে এরিয়া কত হবে? তাহলে এরিয়া কত হবে? হ্যাঁ ম্যাম, আরেকবার বলুন। হাফ ইন্টু, হ্যাঁ এখানে কত দেখা যাচ্ছে, এখানে ভূমি কত দেখা যাচ্ছে, টি এ অ্যাপ্রক্সিমেটলি, টি হুম। এটা হচ্ছে ভূমি। আর লম্ব কত দেখা যাচ্ছে, হাইট কত, আই আর আই আর। আর আর। তাহলে এরিয়া কত হবে এই ট্রায়াঙ্গেলটা?
বলো, একটু আগে বললাম, ইকুয়েশন ফর্মুলাটা বললাম। হাফ হাফ টু হাফ টু লম্ব বাই ভূমি বাই কেন, লম্ব ইন্টু বাই, হ্যাঁ, মাল্টিপ্লাই, ইন্টু হ্যাঁ ইন্টু ইন্টু ভূমি। ভূমি। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে, হাফ টি এ ইন্টু আই আর আর একটার জন্য। আরেকটার জন্য কি হবে, আরেকটার জন্য কি আছে তুমি বলতে এবার বলো। এই যে আর ও কিউ এর জন্য ভূমি কত, আর ও যদি পি ও কিউ এর জন্য ভূমি টি এ হয় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আর ও কিউ এর জন্য ভূমি কত হবে অ্যাপ্রক্সিমেটলি? ম্যাম ওটাই তো, ভূমি তো টি আর আর হবে। টি আর আর কেন, টি আর তো পুরোটা, তাই না? হ্যাঁ, আমাদের তো হ্যাঁ, এইটুকু দরকার, এইটুকু, তাহলে কত টিবি, হ্যাঁ ম্যাম, টি বি। টিবি, টিবি হবে, হ্যাঁ ম্যাম। তাই তো? বুঝতে পেরেছো কেন হলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ম্যাম, হ্যাঁ ম্যাম। এইখান থেকে এই তো ও থেকে আর অব্দি, ও আর, ও আর ওদিকে ওপি। আচ্ছা এদিকে হচ্ছে, তাহলে এখানে কত হবে, হাফ ইন্টু টিবি ইন্টু আই আর আর। এবার যদি হ্যাঁ, আমরা এখান থেকে আই আর 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 হাফ যদি কমন নিই, তাহলে অবভিয়াসলি এই ইকুয়েশনটা আসবে, হাফ ইন্টু আই আর আর ইন্টু টি এ ইন্টু প্লাস টিবি। ওকে, তাহলে টি এ প্লাস টিবি করলে কত আসে, যদি আমরা এখানে টি এ আর টিবি কে প্লাস করে দিই, একসাথে করে দিই, তাহলে আমি কি পাবো, টি আর আর, তাই না? যোগ হ্যাঁ, করে দিলে কি পাবো, সবটা কত, টি আর আর। তাহলে অবভিয়াসলি এখানে ইকুয়েশনটা হয়ে যাবে কিউ আর আর ইকুয়াল টু হাফ ইন্টু আই আর আর ইন্টু টি আর আর। ঠিক, তাহলে এই ইকুয়েশনটা থেকে যদি আমরা আই আর আর ইকুয়েশন লিখি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে এই টুটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, তাহলে টু ইন্টু কিউ আর আর, আর আই আর আর ইকুয়াল টু তাহলে টু কিউ আর আর বাই আই আর। ওকে, এইটা ইকুয়েশন। এবার এখান থেকে আরো কিছু ক্যালকুলেশন আছে, এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা, এই যে টি এ হোল স্কোয়ার, এখান থেকে একটা ইকুয়েশন আসবে যেখানে আমরা দেখতে পাবো টি এ ইকুয়াল টু টি আর আর ইন্টু কিউ আর আর বাই ডিআই ডিটি হোল টু দি পাওয়ার হাফ। তো এই যে পুরো ক্যালকুলেশন গুলো আমি বলছি, যদিও কমপ্লিট এখনো হয়নি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে তোমাদের জন্য, কেননা এখানে ডেরিভেশন পুরোটা আসতে পারে পরীক্ষায়। হয়তো ব্রড কোয়েশ্চেন এলো, 10 মার্কসে একটা কোয়েশ্চেন এলো, কি 7 or 8 মার্কস একটা কোয়েশ্চেন এলো যেখানে তোমাদের ডিরাইভ করতে হলো আই আর আর এর ইকুয়েশন, টি আর আর এর ইকুয়েশন, এগুলো করতে হলো। এই পুরো ক্যালকুলেশনের নোটসটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, কিন্তু নোটস পেলেই কিন্তু শুধু হবে না, বারবারই বলছি তোমরা যত যা যা নোটস পাচ্ছ সব কিন্তু খাতাতে নোট ডাউন করবে। ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ওয়ানের জন্য একটা আলাদা করে খাতা বানাবে, সেই খাতার মধ্যে যাবতীয়, আজকে সবে সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাসে যা যা করালাম নোটসটাও আমি আপলোড করে দেবো গুগল ক্লাসরুমে, সেটা দেখে খাতায় কিন্তু নোট ডাউন করবে, তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না। আচ্ছা এইবার আমি অ্যাসাইনমেন্টের পার্টটায় আসি। তো এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, অঙ্কটা আমি নেক্সট দিন ক্লাসে করিয়ে দেবো। এই 4 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে খাতায় লেখো তো, ডেফিনেশন অফ রিভার্স রিকভারি টাইম, ডেফিনেশন অফ রিভার্স রিকভারি টাইম, ম্যাম একটু। রিভার্স রিকভারি টাইমের, দেখতে পাচ্ছ এখানে নাম্বার 4, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ডেফিনেশন অফ রিভার্স রিকভারি টাইম। এইটা, এই কোয়েশ্চেনটা চেষ্টা করবে আনসার করতে, যদিও আগের দিন কিছুটা বলেছিলাম। আর নাম্বার 5, ড্র দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক অফ এ পাওয়ার ডায়োড, ড্র দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। ব্র্যাকেটে লেখা আছে ফর বোথ ফাস্ট অ্যান্ড সফট রিকভারি ডায়োড। তো আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, ফাস্ট রিকভারি ডায়োড হলে কি করে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স ড্র করবে, আর সফট রিকভারি ডায়োড হলে কি করে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স ড্র করবে। এই দুটো কোয়েশ্চেনের আনসার, কোয়েশ্চেনটা খাতায় লিখে রাখো, দুটো কোয়েশ্চেন চেষ্টা করবে আনসারটা করতে।
আরেকটা কাজ করো, এখানে ইকুয়েশনটা একটু খাতায় লেখো। রাইট ডাউন দিস ইকুয়েশনস অন ইউর কপি। লেখো QRR, লেখো ইম্পর্টেন্ট ইকুয়েশন। ইম্পর্টেন্ট ইকুয়েশনস বলে নাম্বার 1 এ লেখো QRR ইকুয়াল টু হাফ IRR ইন্টু TRR। আর ইকুয়েশন 2 লেখো, এখান থেকেই করা, IRR দেখে দেখে লেখো, তাহলে ভুল হবে। IRR equal to 2QRR divided by TRR। আর বারবার একটা কথা বলছি, যখন লিখবে এই আর আর গুলো কিন্তু সাফিক্সে আছে, পাশাপাশি কিন্তু লিখে দিও না, নিচে ছোট করে লিখবে, কিউবের নিচে ছোট করে IRR এরকম। ম্যাম আরেকবার বলুন ম্যাম, প্রথমটা ম্যাম একটু লিখতে পারলাম না। এই ইকুয়েশনটা লিখেছো? হ্যাঁ ম্যাম, ওটা তো QRR, ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি যে আর আর গুলো সাফিক্সে আছে, ছোট করে হ্যাঁ ম্যাম, নিচে ম্যাম লেখা। QRR সমান ওটা ম্যাম IRR আরেকটা বলেছিলেন, দুটো ইকুয়েশন। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো স্ক্রিনে দেখাচ্ছে, IRR equal to ম্যাম ওটা 2QRR divided by হ্যাঁ, TRR। এইটা আরেকটা ইকুয়েশন যে লিখবে সেটা হচ্ছে TA। এটা দেখো, TA equal to TRR। TA equal to TRR equal to, ভুল করবে না কিন্তু, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, equal to ব্র্যাকেটের মধ্যে 2QRR divided by DI/dt whole to the power half divided by DI/dt whole to the power half। ওকে, এখানে এটা লেখার পর, লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এইবার লেখার পর এইটা লিখে নাও, এই যে ইফ, ব্র্যাকেটে লিখবে এটা, ইফ TA is much much greater than, এই যে ডবল গ্রেটার দ্যান আছে মানে অনেকটা বেশি, is much much greater than TB, এটা ব্র্যাকেটের মধ্যে থাকে। এইটুকু লিখেছো খাতায়? হয়েছে লেখা? ম্যাম একটু এটাকে ম্যাম একটু সাইড, ঠিক আছে ম্যাম এবার। আচ্ছা, আরেকটা ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন লেখো নাম্বার 4 দিয়ে, IRR, দেখো লেখা আছে IRR equal to 2QRR into DI/dt whole to the power half। এই ইকুয়েশন গুলো কেন লেখালাম, লিখে নাও ইকুয়েশন গুলো। IRR equal to 2QRR DI/dt whole to the power half। এই ইকুয়েশন গুলো কেন লেখালাম, কারণ এই ইকুয়েশন গুলো তোমাদের ডেরিভেশন করতে দিতে পারে, আসতে পারে, পুরো ডিরাইভ করে তোমাদের দেখাতে হলো। আরেকটা হচ্ছে তোমাদের প্রবলেমস আসতে পারে, মানে নিউমেরিক্যাল প্রবলেম, অঙ্ক, অঙ্ক আসতে পারে। সেই প্রবলেমস গুলো তো করতে হবে, তার মধ্যে একটা অঙ্ক আমি এখানে দেখিয়ে দিই, তোমাদের আমি পরের ক্লাসে করিয়ে দেবো। সেটা হচ্ছে দ্য রিভার্স রিকভারি টাইম, 3 নম্বর, 3 নম্বরের যে কোয়েশ্চেন, দ্য রিভার্স রিকভারি টাইম অফ আ পাওয়ার ডায়োড of a power diode is 5 microsecond, মানে TRR এর ভ্যালু তোমাদের দিয়ে দিয়েছে 5 microsecond, and the rate of fall of the current, fall মানে কি, কমে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, rate of fall of current DI/dt is 20 ampere per microsecond, then calculate the value of charge stored QRR। প্রবলেমটা কিছুটা একটু আমরা জাস্ট নোট ডাউন করে নিই পরের দিনের জন্য। তাহলে এখানে TRR এর ভ্যালু হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড, আর DI/dt এর ভ্যালু হচ্ছে 20 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড। I TRR, TRR's value is 5
মাইক্রোসেকেন্ড, আর ডিআই ডিটি মানে যেটা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। আই মানে কি, স্মল আই মানে হচ্ছে কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আর টি মানে হচ্ছে টাইম। তো যখন এটা ভ্যারি করে, মানে যখন কমে যাচ্ছে, আমরা কত দেখলাম, 20 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড, 20 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড। এবার আমরা ইকুয়েশনটা দেখে নেবো, কারণ এখানে যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে কিউ আর আর। তো কিউ আর আর এর ইকুয়েশনটা আমরা একটু আগে দেখলাম, জাস্ট মাথায় লিখেছো? এখান থেকেও ফাইন্ড আউট করতে পারো, যেটা দেখতে পাচ্ছ আই আর আর ইকুয়াল টু 2 কিউ আর আর ডিআই ডিটি। আবার এখানেও একটা ইকুয়েশন পাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে পেয়ে যাবে। তো আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি আই আর আর ইকুয়াল টু 2 কিউ আর আর ডিআই ডিটি হোল টু দি পাওয়ার হাফ। তারপর এখানে লিখে নি 2 কিউ আর আর ডিআই ডিটি, তাহলে আই আর আর ইকুয়াল টু 2 কিউ আর আর ডিআই ডিটি হোল টু দি পাওয়ার, হচ্ছে হাফ। তাহলে এখানে কোন ভ্যালু গুলো আমরা জানি, ডিআই ডিটি আমরা জানি, টি আর আর আমরা জানি। তো এই প্রবলেমটা ট্রাই করো সলভ করতে, চেষ্টা করো। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখি, এই ইকুয়েশনটা আরো সহজ হয়ে যাবে। আমরা একটু সহজ করে লিখে নিই। এটা হচ্ছে হাফ যদি উল্টো দিকে চলে আসে তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে অর দিয়ে আমরা লিখতে পারি আই আর আর স্কোয়ার, মানে হাফটাকে এই লেফট সাইডে নিয়ে আসলাম, ইকুয়াল টু হচ্ছে 2 কিউ আর আর। অনলি দেখো, নাহলে পরে বুঝতে পারবে না, ডিআই ডিটি। ওকে, এবার তাহলে এখান থেকে কিউ আর আর ইকুয়েশনটা কত হয়ে যাবে, কিউ আর আর হয়ে যাবে 1/2, মানে এই টুটাকে আমরা লেফট সাইডে পাঠিয়ে দিলাম, 1/2 আই আর আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিআই ডিটি। এটাকে ভুল করে উল্টো করে লিখতে যেও না, ডিটি ডিআই কখনো লিখবে না। তো এই ভ্যালু, এই যে ইকুয়েশনটা আমরা লাস্ট যে ইকুয়েশনটা এক্ষুনি লিখলাম, সেই ইকুয়েশনের মধ্যে কোনগুলো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই, এইটা আই আর আর, অ্যান্ড আরেকটা হচ্ছে আই আর আর নয়, আমাদের দিয়ে দেওয়া আছে টি আর আর। এবারে আরেকটা কাজ করতে হবে, তাহলে শুধু এই ইকুয়েশনটা দিয়ে আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হবে না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একবার ইকুয়েশনটা চলে যাই, এই ইকুয়েশনে গিয়ে দেখো আরেকটা কোনো, এখানে আই আর আর এর জায়গায় অন্য আর কোনো ইন টার্মস অফ টি আর আর কিছু পুট করা যায় কি। এই যে আমরা যদি এটাকে ইউজ করি, দেখো কি লেখা আছে, আই আর আর ইকুয়াল টু 2 কিউ আর আর বাই টি আর আর। আমরা যদি এই ইকুয়েশনটা ওখানে পুট করে দিই, তাহলে আমরা সলভ করতে পারবো। তো এটা তোমাদের আমি বলি, একটুখানি তোমরা ভাবো যে কি করে আমরা মানে সলভ করতে পারি। নেক্সট দিন আমরা এই পার্টিকুলার প্রবলেমটা দিয়েই স্টার্ট করব, যে কি করে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি এবং কি করে এক প্রবলেম সলভ করতে পারি। আর আজকেই তোমাদের বিকেল বেলা, যদিও আরেকটা ক্লাসের পরে দিলে বেটার হয়, তাও আমি দেখছি যে আগের ক্লাস, আচ্ছা ঠিক আছে, গুগল ফর্মে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেবো ওটা আমি এর পরের ক্লাসের হয়ে যাক তারপরে দেবো। আজকের ক্লাসটা একটা এক্সট্রা ক্লাস, এর পরের ক্লাসে তোমাদের আমি অ্যাসাইনমেন্টটা দেবো যেটা গুগল ক্লাসরুমে থাকবে।
সেলফ টেস্ট থাকবে, সবাই কিন্তু মার্কস পাবে, তো অবশ্যই অ্যাটেন্ড করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। Okay.